এতদিন ধরে ট্রেনের বিভিন্ন কাজের জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হতো আইআরসিটিসির, বাট এখন থেকে আপনারা ইউজ করতে পারবেন সরেল, এবং যেখানে কিন্তু আইআরসিটিসির সবগুলো কাজ একটা অ্যাপের মধ্যেই হবে, এবং যেটার পুরো ডিটেল ভিডিও আমি কিন্তু আপনাদের বানিয়ে দিয়েছি এবং যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই যে সরেল অ্যাপটা রয়েছে, এই সরেল অ্যাপ থেকে আপনি কি করে লোকাল ট্রেনের টিকিট কাটবেন এবং জাস্ট 2 মিনিটে, এবং 2 মিনিটে আপনি কিন্তু লোকাল ট্রেনের টিকিট কেটে আপনি লোকাল ট্রেনে উঠে সফর করতে পারবেন, এবং 1 জন 2 জন 3 জন 4 জন রিটার্ন টিকিট কাটবেন নাকি যাওয়ার টিকিট কাটবেন সবই কিন্তু এইখান থেকে হবে। সো কিভাবে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো, সো 1 সেকেন্ডও মিস করবেন না, আপনাদের প্র্যাকটিক্যাল এখন আমি দেখাচ্ছি। আর হ্যাঁ, ট্রেনের টিকিট কাটতে কিন্তু অবশ্যই আপনার লাগবে টাকা, এবং আপনিও যদি জেনুইন উপায়ে আমার মতো অনলাইনে নিজের ক্যারিয়ার বিল্ড করতে চান এবং অনলাইন থেকে ইনকাম করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের জন্য বানিয়েছি একটা ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল, যেখানে আমি আপনাদের শেখাচ্ছি কি করে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, অনলাইন থেকে ফ্রিল্যান্সিং করে বা যে কোনোভাবে অনলাইনে বাড়িতে বসে আপনি জেনুইন উপায়ে কি করে ইনকাম করতে পারবেন সেগুলো কিন্তু ওখানে আমি শেখাচ্ছি, এবং যেটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে। সো ডেসক্রিপশন বক্সে আমি সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু আপনি অনলাইনে কি করে ইনকাম করতে হয় সেটা শিখতে পারবেন। এবার আসি মেন কথায়, যে সরেল থেকে কি করে আপনি লোকাল ট্রেনের টিকিট কাটবেন, কি করে সরেল অ্যাপ্লিকেশনে আপনি অ্যাকাউন্ট খুলবেন, তার ভিডিও আমার আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি ওখানে পেয়ে যাবেন। সো অ্যাকাউন্ট খোলা দেখিয়ে আমি আর টাইম ওয়েস্ট করছি না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, যেমনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি সরেল অ্যাপ্লিকেশনের মধ্যে, এবং এখানে কিন্তু আমরা মেইনলি আমাদের যে টিকিট সেটা কাটবো। এতদিন ধরে কিন্তু আমরা ইউটিএসে কাটতাম আমাদের যত লোকাল ট্রেনের টিকিট, বাট এখন কিন্তু এই সরেলের মধ্যে আপনি সব কিছু করতে পারবেন, লোকাল থেকে শুরু করে, তৎকাল থেকে শুরু করে, রিজার্ভেশন থেকে শুরু করে এভরিথিং। সো এইখানে যদি আপনি লোকাল ট্রেনের টিকিট কাটতে যান, সেক্ষেত্রে ওপরে জার্নি প্ল্যানারের মধ্যে দেখুন একটা অপশন রয়েছে আনরিজার্ভড, তো এইখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নর্মাল এবং সিজন দুখানেই কিন্তু আপনি এখান থেকে কাটতে পারবেন। সো আমি নর্মাল যেটা করবো, অর্থাৎ জাস্ট এখনই কাটবো, এখনই ট্রেনে উঠে পড়বো, সেরকম টিকিট কাটবো, ঠিক আছে। তো আমি ধরলাম আউটসাইড স্টেশনে রয়েছি, আর অ্যাড স্টেশন হলে ওই স্টেশনে কিন্তু একটা কিউআর থাকবে, সেটা স্ক্যান করতে হবে। সো আপনি যদি স্টেশনের বাইরে থেকে করেন তাহলে এখানে আউটসাইড স্টেশন করবেন, এবং এটা বেটার অপশন আমার মনে হয়। তো এইখানে ফ্রম স্টেশন, অর্থাৎ কোন স্টেশন থেকে আপনি রওনা দিচ্ছেন, আমি ধরলাম এখান থেকে সিলেক্ট করলাম KNJ কৃষ্ণনগর সিটি জংশন, এবং ডেস্টিনেশন ধরলাম আমি এখান থেকে জালালখালি যাব। সো জালালখালি হল্ট সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তার কারণ হচ্ছে আপনাদের আমি টিকিট যেহেতু কেটে দেখাবো, সো যার জন্য আমার টাকা কাটবে এখান থেকে, সো যতটা কম কাটানো যায় আর কি। আমি এখান থেকে শিয়ালদাও দিতে পারতাম, কোনো রকম অসুবিধা ছিল না, হাওড়াও দিতে পারতাম, বা এখান থেকে আমি চাইলে মেদিনীপুরও দিতে পারতাম, ঠিক আছে। সো এইখান থেকে এবার আমি সিলেক্ট করার পরে, মানে ফ্রম স্টেশন এবং টু স্টেশন সিলেক্ট করে প্রসিড টু বুকে ক্লিক করবো। জাস্ট প্রসিড টু বুকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি সিলেক্ট করবেন যে আপনি অর্ডিনারি ট্রেনে যাবেন নাকি এক্সপ্রেসে যাবেন নাকি সুপারফাস্টে যাবেন। তো এখান থেকে কিন্তু আপনি এগুলোকে ক্লিক করে করে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি দিলাম লোকাল ট্রেনে যাবো অর্ডিনারিতে, জাস্ট এখানে ক্লিক করলাম। তারপরে শুধুমাত্র জার্নির জন্য কাটবেন নাকি রিটার্ন টিকিট কাটবেন সেটা কিন্তু এইখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমি শুধু জার্নির জন্য কাটবো, জার্নিতে ক্লিক করলাম। এবার কজন যাচ্ছেন সেটা কিন্তু সিলেক্ট করতে পারেন, যেরকম আমি 2 জন যাচ্ছি, সো 2টো সিলেক্ট করলাম, আমার সাথে একটা বাচ্চা রয়েছে আর একটা সিলেক্ট করলাম। তো এইভাবে কিন্তু আপনি করতে পারেন। তো আমি যেটা করবো সেটা হচ্ছে একজনের জন্যই কাটবো, আমি একা যাবো, জাস্ট একজন সিলেক্ট করলাম। ক্লাস এখান থেকে অটোমেটিক সেকেন্ড ক্লাস নিয়ে নেবে, যেহেতু আমি লোকাল কাটছি, ঠিক আছে। এরপরে দেখুন এখানে আমাদের প্রাইসটা দেখাচ্ছে ফেয়ার 5 রুপিস, দেন বুক নামে ক্লিক করবেন। আমি জাস্ট বুক নামে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি ইউপিআই দিয়েও করতে পারেন, অথবা আদার পেমেন্ট মেথডে গিয়ে কিন্তু আপনি আদার মেথড, অর্থাৎ আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়েও কিন্তু করতে পারবেন। আমি যেটা করবো সেটা হচ্ছে জাস্ট ইউপিআই দিয়ে করবো। ইউপিআই ক্লিক করলাম, দেন পে ইউজিং ইউপিআই এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন রয়েছে পে বাই এনি ইউপিআই অ্যাপ, জাস্ট এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে কিন্তু আমার সামনে দেখুন বিভিন্ন অ্যাপ চলে এসছে। আমি এখানে পেটিএম থেকে করবো, পেটিএমে ক্লিক করলাম। এর পরের স্টেপটুকু আপনাকে দেখাবে না, যেহেতু আমি এখানে আমার পিন দেবো এবং টিকিট আসবে, যার জন্য এইটুকু কিন্তু আপনাকে দেখাবে না। সো এটুকু স্কিপ করে আমি পরে ডাইরেক্ট আপনাকে টিকিটটা দেখাচ্ছি। ওকে, আমার কিন্তু এখানে পেমেন্ট হয়ে গেছে, এবং এইখান থেকে যদি আপনি পুরো টিকিটটা শো করাতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন মাই বুকিংস বলে অপশন রয়েছে। মাই বুকিংসে যাবেন। বুকিংসে যাওয়ার পরে এখানে দেখুন আপনার এখানে আপকামে কিন্তু আপনার টিকিটটা এখানে শো করছে। সো যদি ভিউ ডিটেলসে ক্লিক করেন, আমি জানি না এটা মানে হবে কিনা, রেকর্ড হবে কিনা, যদি হয় তাহলে তো খুবই ভালো। সো তাহলে আপনারা দেখতে পাবেন। সো দেখি স্ক্রিনশট নেই কিনা, স্ক্রিনশট নিচ্ছে না, তার মানে হয়তো রেকর্ড হচ্ছে না ঠিকই, বাট এখানে কিন্তু আমাকে টিকিটটা এখানে শো করছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাপার। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন সরেল অ্যাপের মাধ্যমে, এবং যে কোনো জায়গায় ইন্ডিয়ার আপনি যেখানেই থাকেন না কেন। সো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং 1%ও যদি লাভ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা জেনুইন উপায়ে অনলাইন থেকে ইনকাম করতে চান তারা কিন্তু অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলটা জয়েন করে নিন। একদম কিন্তু ফ্রিতে আমি শেখাচ্ছি কী করে অনলাইনে ইনকাম করতে হয়।
থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।